নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো কোন জিনিসটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। কোনো রেসিপি শেয়ার করছি না, যে জিনিসটা শেয়ার করছি তো সেটা সবাই খেতে আমার মনে হয় ভীষণ ভালোবাসো। ওই এঁচোড়টা, এঁচোড় খেতে সবাই এতটা ভালোবাসে, কিন্তু এঁচোড় কাটা কিন্তু ভীষণ ঝামেলা, প্রচুর আঠা থাকে। তো এই একটা জিনিস মাত্র, সামান্য একটা কাজ করলে কিন্তু এঁচোড়ের আঠা দূর হবে। সেটা কি করে করতে হবে চলো আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি করে এই এঁচোড়ের আঠা আমরা দূর করব। এভাবে করলে হাতে যেটা দিয়ে কাটবে সেখানে কোনো পাত্রে কিছুতেই কিন্তু আঠা লাগবে না। তো আমি যেহেতু এই ছুরি দিয়ে এঁচোড়টাকে কাটছি, একটা দেখো আস্ত এঁচোড় নিয়েছি, তো সেই জন্য কাটার সময় তো একটু এঁচোড় যেটা দিয়ে কাটবে না কেন সেখানে তো একটু আঠা লাগবে। সেই জন্য শুধু এই ছুরিতে জাস্ট আমি একটু তেলটাকে বুলিয়ে নিলাম, আর কিচ্ছু করার দরকার নেই। এবার এইভাবে মাঝ বরাবর এঁচোড়টাকে কেটে নিতে হবে। তো এঁচোড় কাটার সঙ্গে সঙ্গে তো জানো এঁচোড়ে প্রচুর আঠা থাকে, আঠা বের হয়। তো সেইটা হচ্ছে এইভাবে মাঝ বরাবর প্রথমে কেটে নেব। কেটে নিয়ে এইবার যে কাজটা করতে হবে চলো দেখাচ্ছি। এইবার এরকম একটা পলিথিন নিতে হবে। তো এটা তো হামেশা সবার ঘরেই এরকম পলিথিন থাকে। তো এই পলিথিনের মধ্যে এঁচোড়টাকে রেখে দেবো। এঁচোড় বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই কেউ রান্না করো না। তো এঁচোড়টাকে এভাবে কেটে নিলাম। কেটে এবার এটাকে দু টুকরো করে এই পলিথিনের মধ্যে ভিতরে রাখবো, দিয়ে একদম খুব টাইট করে এটাকে বেঁধে দেবো। টাইট করে বেঁধে দিয়ে এবার যেটা করতে হবে, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর এইটা হচ্ছে সারা রাত এভাবে ফ্রিজে রেখে দেবো। মোট কথা একদিন এটা ফ্রিজে রাখতে হবে। আর আমি বললাম আগে থেকে একটা কথা, যে এঁচোড় কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করি না আমরা। তো এখন থেকে দেখার পরে সঙ্গে সঙ্গে একদম কেউ রান্না করো না। বাজার থেকে এনে এটাকে প্রথমে কাটবে, কেটে দু টুকরো করে পলিথিনে করে এভাবেই সারা রাত একদিনের জন্য ফ্রিজে থাকবে। তারপরের দিন যখন এঁচোড়টা রান্না করবে তখন ফ্রিজ থেকে এঁচোড়টা বার করবে। তো আমি দেখো পলিথিন থেকে যখন এটা বার করছি, এঁচোড়টা দেখতেই পাচ্ছ পলিথিনটা একদম এমনভাবে এটা লেগে গেছে, আটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। তো আঠাটা এবার আমি কাটবো। তো এর জন্য একটু তেল লাগিয়ে নিলাম। তবে যে একটা জিনিস বলছি বারবার করে, যে তেলটা হাতে লাগালাম, ছুরিতে লাগালাম, তো এটা না করলেই ভালো হতো, মুছে নিলেই ভালো হতো। জাস্ট আমি তাও লাগালাম, কিন্তু কোনো দরকার নেই। এইবার আমি এঁচোড়টাকে তোমাদের কেটে দেখাচ্ছি। আমি সবসময় আগে যখন এঁচোড় কাটতাম তখন যে চপার বোর্ডের ওপরে কাটছি সেই চপার বোর্ডটাও তেল লাগিয়ে নিতাম। তারপরে সবসময় আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে চপার বোর্ডেও তেল লাগিয়েছি। হাতে যে পাত্রে লাগাবো সেই পাত্রে, ছুরিতে বা দায়ে বটিতে সব কিছুতে লাগাতাম, কেন তা সত্ত্বেও প্রচুর আঠা। আর এখন থেকে আমি এই কাজটা শুধু করি, যখন বাজার থেকে এঁচোড় আনে তখন এঁচোড়টাকে কেটে দু টুকরো করে পলিথিনে করে রেখে দিই। সারা রাত বা একদিনের জন্য রাখতে হবে। তারপরের দিন বের করে ইচ্ছা মতো করে তোমরা কাটো। কোথাও কোনো ছুরি বলো, বটি বলো, চপার বোর্ড বলো, কোনো পাত্র হাতে কোথাও আঠা লাগবে না। এবার নিজের মতো করে পিস পিস করে কেটে রান্না করো। রোজ রোজ এঁচোড় কেটে রান্না করতে ইচ্ছে করবে, একদম আঠা থাকবে না, বাইরেও নয় ভিতরেও নয়। তো আমি এটা যখন জেনেছি সঙ্গে সঙ্গে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আশা করি তোমরাও এটা উপকৃত হবে। তো বোটার দিকটাও আমি কাটলাম। তো বোটার দিকে তো আটা থাকি, তো সেটাও তোমার একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো যে বোটার দিকেও একদম আঠা নেই। এবার ইচ্ছা মতো করে কেটে রান্না করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আশা করবো বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।